আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির বিশেষ বুলেটিনের সাথে আছি আমি ফারজানা তানি। দীর্ঘ 4 মাস পর দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সকাল 10:42 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করে। তার সঙ্গে দেশে ফিরলেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে অবস্থান করছেন দলের নেতাকর্মীরা। খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা। বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে হেলিকপ্টার টহল সহ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই মুহূর্তে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে 8 নম্বর গেটে রয়েছেন আমাদের সহকর্মী খান আলামিন এবং এয়ারপোর্ট রোডে আছেন সহকর্মী রুদ্র রফিক। আমরা প্রথমে চলে যাব খান আলামিনের কাছে। খান আলামিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে একটু জানাবেন যে যেই মুহূর্তে বেগম খালেদা জিয়া বিমানবন্দর স্পর্শ করলেন, দেশের মাটি স্পর্শ করলেন, সেই মুহূর্তে তার সফরসঙ্গী সহ যারা নেতাকর্মী ছিলেন তাদের প্রতিক্রিয়া কেমন ছিল? তারা কি বলছেন আসলে খালেদা জিয়ার আগমনকে ঘিরে? আমরা বেগম খালেদা জিয়াকে স্পষ্ট করে দেখাতে পারছি না। বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি চারদিক থেকে ঘিরে রেখেছে, বিমান বাহিনীর সদস্যরা রয়েছে, তারপরে এখানে রয়েছে পুলিশের সদস্য, চেয়ারপারসনের যেই পার্সোনাল সিকিউরিটি ফোর্স সিএসএফ, তারাও এই গাড়িটিকে ঘিরে রেখেছে। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। গাড়ির চারপাশে সেনাবাহিনীর সদস্যরাও দেখছি যে নিরাপত্তা বেষ্টনী দাঁড় করিয়েছে। একটি 8 নম্বর গেটের সামনে দিয়ে যে সড়কটি রয়েছে, অর্থাৎ বাংলাদেশ বিমানের যে ট্রেনিং সেন্টার রয়েছে, সেই ট্রেনিং সেন্টারের সামনে দিয়ে যে বিমানবন্দরের প্রধান সড়ক রয়েছে, সেই প্রধান সড়কে তাকে বহনকারী গাড়িটি উঠবে এবং সেটি উত্তরার যেই জসিমউদ্দিন এলাকা রয়েছে, সেই জসিমউদ্দিন এলাকা থেকে ইউটার্ন করে গুলশানের দিকে যাত্রা করবে, গুলশানে ফিরোজার বাসার দিকে। আমরা দেখছি রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এখানকার যে নেতাকর্মী কিংবা দলের সমর্থক রয়েছেন, বেগম খালেদা জিয়ার যে ভক্ত রয়েছেন, তারা বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানাচ্ছেন, স্লোগানে মুখরিত করে রেখেছেন এই পুরো এলাকাটি। আমরা দেখছি অনেকের হাতেই দলীয় পতাকা রয়েছে এবং অনেকেই জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের যে 17 বছর পর দেশে আসা, সেটিকে ঘিরে অনেকে তাকে দিয়ে ফেস্টুন বানিয়ে স্বাগত জানাচ্ছেন। আমরা সেই দৃশ্যগুলো দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। খালেদা জিয়ার গাড়িটি দেখতে পাচ্ছেন যে ধীর গতিতে সামনের দিকে এগিয়ে চলছে, আস্তে আস্তে করে এগিয়ে চলছে। সেই গাড়িটি এখন বিমান বাহিনীর সদস্য, সিএসএফ এর সদস্যরা চারপাশ থেকে ঘিরে রেখেছেন। সামনে দেখছি বিএনপির প্রচার সম্পাদক সালাউদ্দিন টুকু, তিনি সামনে থেকে যাত্রা নির্বিঘ্ন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যটি আপনাদেরকে দেখানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখানে প্রচণ্ড চাপ, নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রচণ্ড বাধার মুখেও কিন্তু আমাদের সেই ফুটেজগুলো দেখানোর চেষ্টা চলছে। আমরা বলে রাখি যে 10:40 বেগম খালেদা জিয়া বিমানবন্দরে এসে অবতরণ করেন কাতার এয়ার অ্যাম্বুলেন্সের, রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে, এবং তার আনুষ্ঠানিকতা শেষ করে 11:20 দিকে তিনি এই বিমানবন্দরে যে ফটক রয়েছে, সেই ফটকটি পেরিয়ে প্রধান সড়কের দিকে এগিয়ে যাচ্ছেন। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরটি আস্তে আস্তে বিমানবন্দরের যেই প্রধান সড়ক রয়েছে, সেই সড়কের দিকে
এগিয়ে যাচ্ছে। আমরা আপনাদের সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। বেগম খালেদা জিয়ার গাড়িটি এই মুহূর্তে সিভিল এভিয়েশনের যে হেডকোয়ার্টার রয়েছে সেই হেডকোয়ার্টারের সামনে অথবা কাছাকাছি এসে পৌঁছেছে। দর্শক, আপনারা সেই দৃশ্যগুলো হয়তো দেখতে পাচ্ছেন। বেগম খালেদা জিয়ার সাথে তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে সেই গাড়িতে রয়েছেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, আরাফাত রহমান কোকো অর্থাৎ বেগম খালেদা জিয়ার ছোট ছেলে যিনি প্রয়াত হয়েছেন, তার স্ত্রী সৈয়দা শামেলা রহমান, এই দুজন তাকে বহনকারী গাড়িতে রয়েছেন। এবং তার সফর সঙ্গী যারা ছিলেন অর্থাৎ 6 জন চিকিৎসক এবং অন্যান্য যে নেতাকর্মী তারাও আছেন এই বহরে। এবং যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক তিনিও এই সফরে এসেছেন। আমরা সেই তথ্যগুলো জানতে পেরেছি। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে এখন বেগম খালেদা জিয়ার তাকে বহনকারী গাড়িটি এই বিমানবন্দর থেকে সরাসরি যাবে তার যেই গুলশান 2-এর যেই বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজায় যাবেন। সেই জন্য এই বিমানবন্দর থেকে শুরু করে তার বাসভবন ফিরোজা পর্যন্ত রাস্তার বাম পাশে অর্থাৎ যে পথ ধরে তিনি বাড়ির পথে এগুবেন সেই পথে ফুটপাতে দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে স্বাগত জানানোর জন্য। তো আমরা দলের পক্ষ থেকে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে এই পুরো এলাকাটিকে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের জন্য ভাগ করে দেওয়া হয়েছে, যে কোন দলের নেতাকর্মীরা কোন এলাকায় অবস্থান করবেন সেই বিষয়টি দলের নেতাকর্মীদেরকে স্পষ্ট করে বলা হয়েছে। এবং বলে দেওয়া হয়েছে যে কেউ যেন ফুটপাত থেকে নিচে নেমে না অর্থাৎ রাস্তায় নেমে না আসে, সবাই যেন ফুটপাতে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানায়, স্বাগত জানায়। কারণ ফুটপাত থেকে রাস্তায় নেমে আসলে সেক্ষেত্রে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে, যানজটের তীব্রতা বাড়তে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই তারা এই ধরনের নির্দেশনা দলীয় নেতাকর্মীদেরকে দিয়েছেন এবং তারা পুলিশ বিভাগের কাছেও সেই সহযোগিতাটা চেয়েছেন যেন দলীয় নেতাকর্মীরা যেন ফুটপাত থেকে নিচে নামতে না পারে, সেজন্য যেন পুলিশ প্রশাসনও শক্ত ভূমিকা পালন করে কাউকে যেন রাস্তায় নেমে আসার সুযোগ করে না দেয়। সেই বিষয়গুলো কিন্তু তারা পুলিশ প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। আমরা এখন দেখছি যে আমরা প্রধান যে সড়ক রয়েছে সেই প্রধান সড়কের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যেই প্রধান সড়কে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই গাড়ি বহরটি রয়েছে সেই গাড়ি বহরটি প্রধান সড়কে উঠবে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু জানিয়ে রাখি, চলতি বছরের 7 জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান। 8 তারিখ লন্ডনে পৌঁছে তিনি সেদিনই সরাসরি লন্ডন ক্লিনিকে গিয়ে ভর্তি হন ডাক্তার পেট্রিকের তত্ত্বাবধানে। সেখানে ডাক্তার পেট্রিকের নেতৃত্বে যে মেডিকেল বোর্ড ছিল সেই মেডিকেল বোর্ড তার দীর্ঘদিন চিকিৎসা চালায়। মোট 17 দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন, ভর্তি ছিলেন এবং 17 দিন পর অর্থাৎ চলতি বছরের 25 জানুয়ারি তিনি তার ছেলে তারেক রহমানের বাসায় যান এবং 25 জানুয়ারি থেকে যতদিন তিনি সেখানে ছিলেন ততদিন এই লন্ডন ক্লিনিকের যে চিকিৎসকরা রয়েছেন তাদের তত্ত্বাবধানেই ছিলেন। সেই তারপরে যখন একটা পর্যায়ে যখন তিনি মনে করেছেন যে তিনি সুস্থ হয়ে উঠেছেন, তিনি দেশে ফেরার মতো পরিস্থিতি হয়েছে, তখন তিনি দেশের ফেরার আগ্রহ প্রকাশ করলে পরবর্তীতে কাতার যোগাযোগ করে যেই
এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি কাতার গিয়েছিলেন, লন্ডনে গিয়েছিলেন। সেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে গতকাল রাত 9:30টায় যাত্রা শুরু করেন এবং সেই যাত্রায় তিনি কাতারে একটি যাত্রা বিরতি দেন, যেই বিরতির পর মিনিটে তিনি পুনরায় হযরত শাহজালাল যাত্রা করেন এবং 10:40 দিকে 10:40 দিকে তিনি এসে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। 10:40 আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পৌঁছানোর পর আমরা দেখছি তীব্র চাপ, যে চাপ আসলে সহনীয় নয়। আমরা তারপরেও বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি দেখান তাদেরকে করছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে প্রধান সড়কে উঠে গেছে বেগম খালেদা জিয়াকে বহনকারী যেই বহরটি রয়েছে, গাড়ি বহর প্রধান সড়কে উঠে গেছে। আর্ম পুলিশ ব্যাটালিয়ন অর্থাৎ APBN এর হেডকোয়ার্টারে এই মুহূর্তে বহরটি রয়েছে। আমরা এই দৃশ্য দেখাচ্ছি, আপনারা সেই দৃশ্যগুলো দেখতে থাকুন। তীব্র চাপ, প্রচন্ড চাপ, চারপাশ থেকে নেতাকর্মীরা চাপ দিচ্ছেন। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। হেঁটে হেঁটে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আছেন দর্শক, আমরা আপনাদেরকে যেটা দেখাচ্ছি যে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি ইতিমধ্যে বিমানবন্দর এলাকা থেকে মূল সড়কে উঠেছে এবং আমরা যেটি দেখছিলাম আর আমাদের সহকর্মী আলামিন যেটি বলছিলেন যে প্রচণ্ড চাপ নেতাকর্মীদের, সব নেতাকর্মীরা আসলে বেগম খালেদা জিয়াকে একটু দেখতে চাচ্ছেন, তার সাথে একটু কুশল বিনিময় করতে চাচ্ছেন, এরকম একটি পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন পরিস্থিতি সামাল দিতে। আমরা এখন একটু দেখে আসতে চাই, আমাদের আরেক সহকর্মী রয়েছেন রুদ্র রফিক, তিনি রয়েছেন বনানীতে, সম্ভবত ওই এলাকার সংবাদগুলো তিনি সংগ্রহ করছেন। আপনি শুনতে পাচ্ছেন কিনা রুদ্র আমাকে? একটু জানাবেন যে আমরা দেখছিলাম বিমানবন্দরের আশপাশের এলাকায় প্রচন্ড চাপ মানুষের এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন তারা রীতিমতো হিমশিম খাচ্ছেন সেই পরিস্থিতি বা সেই চাপ সামাল দিতে। আপনি যেখানে রয়েছেন সেখানকার কি অবস্থা, রাস্তাঘাটে যারা রয়েছেন নেতাকর্মীরা তারা কি বলছেন? তানি চাপ সামাল দিতে যেমন নেতাকর্মীরা চেষ্টা করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চেষ্টা করছেন। যেহেতু দীর্ঘদিন পর, প্রায় 4 মাস পর বিএনপির সর্বোচ্চ নেতা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি দেশে ফিরে আসছেন, স্বাভাবিকভাবেই বিএনপি নেতাকর্মীদের মধ্যে কিন্তু উৎসাহ উদ্দীপনা ব্যাপকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যেটি দেখেছি গতকাল রাত থেকেই কিন্তু বিএনপি নেতাকর্মীরা ঢাকা শহরে আসতে শুরু করেছে এবং সকাল থেকে আমরা যেটি দেখেছি ভোরবেলা থেকে বিমানবন্দর সড়কের তারা অবস্থান নিয়েছে এবং এখন আসলে তাদের অপেক্ষার প্রহর শেষ হয়েছে। আমরা কিন্তু ইতিমধ্যে জেনেছি যে সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি বিমানবন্দর দিয়ে বের হয়ে প্রধান সড়কে তিনি এসেছেন এবং সড়কে কিন্তু দুপাশেই নেতাকর্মীরা অপেক্ষা করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, চোখ যত দূর যাচ্ছে তত দূর কিন্তু
শুধু নেতাকর্মীদের দেখা যাচ্ছে। বিএনপির পক্ষ থেকে যেটি আমরা জানতে পেরেছি যে কয়েক লক্ষ মানুষ আসলে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য রাজধানীতে এসেছেন। আমরা দেখেছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু একটি শৃঙ্খলা বেঁধে দেওয়া হয়েছে, বিশেষ করে কোন সংগঠন বা কোন ইউনিট কোথায় দাঁড়াবেন অভ্যর্থনা জানানোর জন্য সেটি কিন্তু আগে থেকেই বলে দেওয়া হয়েছে। আমি এখন যে এলাকাটিতে রয়েছি কাওলা এবং বনানীর মাঝামাঝি একটি জায়গায়, এখানে কিন্তু আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে রয়েছেন, পাশাপাশি এরপরে ছাত্রদল যুবদল সহ অন্যান্য নেতাকর্মীরা কিন্তু ভাগে ভাগে তারা দাঁড়িয়ে রয়েছেন। নেতাকর্মীরা অপেক্ষা করছেন কখন তাদের নেত্রীকে তারা এক নজর দেখবেন, স্বাগত জানাবেন। আগামী দিনের রাজনীতিতে বিএনপি নেত্রীর এই আগমন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কিন্তু নেতাকর্মীরা যা আমাদেরকে বলছিলেন। আমরা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছেন, দীর্ঘদিন নির্যাতিত হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু অসুস্থ হয়ে পড়েন। আপনি নিশ্চয়ই জানেন যে তিনি বিগত আওয়ামী সরকারের আমলে কিন্তু দীর্ঘদিন তিনি জেল খেটেছেন। বিভিন্ন সময় তিনি বিদেশে চিকিৎসার জন্য তিনি যাওয়ার জন্য আবেদন করেছেন, কিন্তু স্বৈরাচার হাসিনা সরকার কিন্তু তাকে বিদেশে পাঠাননি। 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু তিনি দীর্ঘদিন পর লন্ডনে গিয়েছেন এবং 4 মাস চিকিৎসা শেষে তিনি আজ দেশে ফিরে আসছেন। আপনি নিশ্চয়ই দেখছেন নেতাকর্মীরা এখন সড়কে অবস্থান করছে। আমরা যেটি দেখেছি যে এখন থেকে 15 মিনিট আগে আসলে সড়কের এক পাশ বন্ধ করে দেওয়া হয়েছে এবং যেহেতু গাড়িবহরটি প্রধান সড়কে উঠে এসেছে, যার ফলে কিন্তু এক পাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে এবং আরেক পাশে নেতাকর্মীরা অপেক্ষা করছেন। নেতাকর্মীরা যেটি বলছেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আগমনে তাদের উৎসাহ উদ্দীপনা বেড়েছে। আগামী দিনের রাজনীতিতে, আগামী দিনে গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে আসলে তার এই আগমন, তার এই প্রত্যাবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতাকর্মীরা আশা করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করছি। পুলিশের পাশাপাশি অন্যান্য সংস্থাগুলো রয়েছে। এছাড়াও আমরা যেটি দেখছি, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সকাল থেকেই তারা সড়কে পুলিশের পাশাপাশি যান চলাচল স্বাভাবিক রাখতে তারা কাজ করছেন। এখন যেন গাড়িবহরটি স্বাভাবিকভাবে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনে যেন ফিরে যেতে পারে, সেজন্যই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন এবং পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা কিন্তু জনগণকে শান্ত থাকার কথা বলছেন। দলের যে শৃঙ্খলা বেঁধে দেওয়া হয়েছে সেই শৃঙ্খলা মেনে চলার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, একেবারে চোখ যতদূর যায় ততদূর আসলে বিএনপি নেতাকর্মীরা তারা আসলে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা হাতে নিয়ে তারা আজকে তাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তারা সংবর্ধনা জানানোর জন্য এসেছেন। আমি আপনাকে একটু জানিয়ে রাখি আসলে কারা কোথায় এই অভ্যর্থনা দেওয়ার জন্য অপেক্ষা করছে। সেটি হচ্ছে বিমানবন্দর এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা তারা অপেক্ষা করছে। এরপরেই আসলে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীরা তারা অপেক্ষা করছে। লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত মোড় পর্যন্ত অপেক্ষা করছে যুব দলের নেতাকর্মীরা এবং আর্মি স্টেডিয়াম পর্যন্ত অপেক্ষা করছেন ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা। এরপরেই স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা তারা সড়কে অবস্থান নিয়েছেন, পতাকা হাতে নিয়ে তারা স্লোগান দিচ্ছেন। বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা স্বাগত জানাচ্ছেন। তিনি সুস্থ হয়ে দেশে ফিরে এসেছেন, তার জন্য সৃষ্টিকর্তাকে তারা ধন্যবাদ জানাচ্ছেন। এরপরেই কিন্তু বনানী কবরস্থান থেকে কাকলি মোড় পর্যন্ত আসলে অপেক্ষায় রয়েছেন কৃষক দলের নেতাকর্মীরা। শুধু রাজধানী নয়, রাজধানীর আশেপাশের বিভিন্ন জেলা থেকে যারা কৃষক দলের নেতাকর্মী তারা রাজধানীতে এসেছেন এবং তারা তাদের সর্বোচ্চ নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে তারা স্বাগত জানার জন্য সড়কে অপেক্ষা করছেন। এরপরের যে অংশ, সে অংশে অপেক্ষা করছেন ওলামা দল, তাঁতি দল, জাসাস, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন বনানী কাঁচাবাজার পর্যন্ত। বনানী কাঁচাবাজার থেকে গুলশান 2 নম্বর সড়ক পর্যন্ত মুক্তিযোদ্ধা দল সহ অন্যান্য যে পেশাজীবী সংগঠনগুলো রয়েছে তারা আসলে অপেক্ষা করছেন। এরপরে মহিলা দলের অবস্থান রয়েছে গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত তারা অপেক্ষা করছেন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা গুলশান 2 নম্বর গোল চত্বর থেকে গুলশান অ্যাভিনিউ পর্যন্ত অপেক্ষা করছেন। আমরা যেটি দেখেছি, শুধু রাজধানীর যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো নয়, আশেপাশের জেলা সহ দূর দূরান্ত থেকে কিন্তু নেতাকর্মীরা এসেছেন এবং আমরা দেখেছি যে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের আসলে আজকের এই আগমনে সিলেটের যে এলাকা রয়েছে, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, সেসব এলাকার নেতা এবং
রফিক, আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছিলাম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি আসলে বিমানবন্দর থেকে আস্তে আস্তে এগুচ্ছে গুলশানের দিকে, এবং যেটি আপনারা বলছিলেন যে লাখ লাখ নেতাকর্মী তাকে স্বাগত জানানোর জন্য রাস্তার দুপাশে অবস্থান নিয়েছেন, এবং আমরা যেটি দেখতে পাচ্ছি তার গাড়ি বহরের দুপাশে নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী সহ পুলিশ এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারা একেবারে মানব বর্ম তৈরি করেছে, নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা তারা নিচ্ছেন, এবং বেশ মন্থর গতিতেই গাড়ি বহরটি এগিয়ে চলেছে। কারণ বোঝাই যাচ্ছে খুব বেশি নেতাকর্মীদের চাপের কারণে গাড়িবহর খুব দ্রুত গতিতে যাওয়ার সুযোগ আসলে নেই। সেই দিক থেকে বিবেচনা করলে আসলে কতটা সময় লাগতে পারে গুলশানে ফিরোজাতে তার পৌঁছতে, সেটি এখনো নিশ্চয়ই আমরা বলতে পারছি না। আপনাদের দেখিয়েছি, আমরা চেষ্টা করছি বাকি দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। আমরা বহরের সাথে এখন যুক্ত হয়েছি, কিন্তু তার যেই গাড়িটি অর্থাৎ বেগম খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি একটু সামনের দিকে চলে গেছে। আমরা হয়তো সেই গাড়িটি এখন আর দেখাতে পারবো না, কিন্তু তার বহরের যে গাড়িগুলো সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা সেই দৃশ্যগুলো আপনাদেরকে হয়তো দেখাতে পারছি। আপনারা সেই দৃশ্যটি একটু দেখতে থাকুন দর্শক। রয়েছেন সেটি কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিশ্চয়ই জানেন, এবং এত নেতাকর্মীর ভিড় ঠেলে তাদেরকে সময় তো ওইভাবে দেওয়া সম্ভব না, হয়তো একটু হাত নেড়ে তাদেরকে অভিবাদন জানানো, তাদেরকে ধন্যবাদ জানানো, এই প্রক্রিয়া শেষ করে আসলে যেতে কমপক্ষে তো ঘণ্টাখানেক সময় লাগবেই। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলের সর্বোচ্চ পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু চেষ্টা করছেন যেন খুব দ্রুত বিএনপি চেয়ারপারসনকে যেন তার বাসভবনে নিয়ে যেতে পারেন, যেহেতু তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং বেশ লম্বা একটি সফর করে তিনি বাংলাদেশে এসে পৌঁছেছেন। তার বাসায় ফিরে যাওয়াটা কিন্তু দ্রুত ফিরে যাওয়াটাও কিন্তু তার স্বাস্থ্যের জন্য জরুরি। এজন্য বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, বিশেষ করে মহানগর পর্যায়ের যারা নেতারা রয়েছেন, আমরা কিন্তু দেখেছি সড়কে তারা নেতাকর্মীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। প্রধান সড়কে যেন তারা অবস্থান না নেয় এবং রাস্তার পাশে যেন তারা অবস্থান নেয়, সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন। আশা করা যায় খুব কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই খুব দ্রুত বিএনপি নেত্রী তার বাসভবনে গুলশানে ফিরোজায় পৌঁছে যাবেন বলে আশা করা যায়। তবে আমরা যেটি দেখছি এখন নেতাকর্মীরা আসলে রাস্তার পাশ থেকে সরে এসে, যেহেতু সড়কটি বন্ধ হয়ে গেছে, যেহেতু যান চলাচল আর করছে না, সেজন্য নেতাকর্মীরা কিন্তু সড়কে অবস্থান করছেন। তারা পতাকা নাড়ছেন, তারা স্লোগান দিচ্ছেন, তারা বেগম খালেদা জিয়াকে আসলে স্বাগত জানাচ্ছেন এই নতুন বাংলাদেশে। তানি। জি রুদ্র, আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়ার গাড়ি বহরটি আসলে মন্থর গতিতে এগোচ্ছে। আপনারা যেটি বলছিলেন যে লাখ লাখ নেতাকর্মীর চাপের কারণে আসলে গাড়ি বহর খুব দ্রুত এগোতে পারছে না, এবং অন্যান্য কোনো যানবাহন রাস্তায় নেই বলে নেতাকর্মীরা স্বাভাবিকভাবেই রাস্তায় নেমে এসেছেন তাদের প্রিয় নেত্রীকে দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য। বিমানবন্দর এলাকাটি পেরিয়ে সামনের দিকে এগোচ্ছি। বেগম খালেদা জিয়ার গাড়ি বহর বিমানবন্দরের যেই রেল স্টেশন রয়েছে, বিমানবন্দর রেল স্টেশন এরই মধ্যে পেরিয়ে গেছে। আমরা হয়তো সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি, কিন্তু যেহেতু গাড়ি বহর এখন চলন্ত অবস্থায় আসে, পুরো জিনিসটা আমরা দেখাতে পারছি না। কিছুক্ষণের মধ্যে বিমানবন্দরের যে প্রধান ফটক অর্থাৎ যেই গেট দিয়ে বিমানবন্দর এলাকায় প্রবেশ করে প্রধান সড়ক থেকে, সেই সড়কটি পেরিয়ে যাবে। আমরা সেই দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করছি। যানজটের মধ্য দিয়ে আস্তে আস্তে এগুতে হচ্ছে আমাদের এই বহর। আমরা চেষ্টা করব আপনাদেরকে বেগম খালেদা জিয়া যেই গাড়িটিতে রয়েছেন এবং তার যেই দুই পুত্রবধূ সৈয়দা শামেলা রহমান ও ডাক্তার জুবাইদা রহমান রয়েছেন, সেই গাড়িটি আমরা দেখানোর চেষ্টা করব। আমরা একটু সেই দৃশ্য দেখানোর জন্য আমরা আসলে চেষ্টা করে যাচ্ছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক। সামনে অনেক নেতাকর্মী, যার ফলে যেই চাপ তৈরি করেছেন সেই চাপ সামলে সামনের দিকে এগিয়ে যাওয়াটা খুব সহজসাধ্য নয়। হাজার হাজার লাখ লাখ নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা নিয়ে এখন তারা তাদের দলের চেয়ারপারসনকে অভিবাদন জানাচ্ছেন, স্বাগত জানাচ্ছেন। যে দীর্ঘ 4 মাস বিএনপি এক অর্থে তাদের অনুপস্থিতিতে দেশে নেতৃত্ব শূন্য ছিল,
সেই নেতৃত্ব শূন্যতা থেকে হয়তো সবাই এক ধরনের স্বস্তি পেয়েছেন। আমরা সেই স্বস্তির সুস্পষ্ট লক্ষণ কিন্তু আমরা প্রতিটি নেতাকর্মীর চোখে মুখে লক্ষ্য করতে পারছি। আমরা একটু বলে রাখি যে আমরা এখন দেখছি বিমানবন্দরে যেই প্রবেশের যেই ফটকটি রয়েছে সেই ফটকটি এরই মধ্যে বেগম খালেদা জিয়ার যেই গাড়িবহর রয়েছে সেই গাড়িবহর পেরিয়ে গেছে, সামনের দিকে আস্তে আস্তে এগুচ্ছে। নেতাকর্মীদের চাপ উপেক্ষা করে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে চলছে। আমরা ওকে 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 লাইভে ঢুকবো। যেমনটি বলছিলেন আসলে গাড়িবহর শুরু হয়েছে। আমরা যেখানে রয়েছি সেখানে আসলে নেতাকর্মীরা অপেক্ষা করছে। আপনাকে একটু দেখাতে চাই আমার পেছনের সড়কে একেবারেই কিন্তু নেতাকর্মীরা আসলে তারা সড়কে অবস্থান নিয়েছেন এবং গাড়িবহরটি যেহেতু ধীরে ধীরে সামনের দিকে আসছে সেহেতু নেতাকর্মীরা তাদের নেত্রীকে এক নজর দেখার জন্য, অভিবাদন জানানোর জন্য তারা অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে বা এই অভিবাদন জানানোর অনুষ্ঠানে এসে আমরা যে ভিন্ন বিষয়টি যেটি লক্ষ্য করেছি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার যে দুই সহধর্মিণী দেশে আসছেন। বিশেষ করে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান, তিনি আসলে দীর্ঘ 17 বছর দেশে আসছেন, যার ফলে কিন্তু নেতাকর্মীদের মধ্যে একটি আলাদা উদ্দীপনা বিরাজ করছে। বিশেষ করে সিলেট অঞ্চলের, যেহেতু ডক্টর জোবাইদা রহমান সিলেটের কৃতি সন্তান, তিনি দেশে ফেরায় আসলে সিলেট অঞ্চলের নেতাকর্মীদের মধ্যে আলাদা ধরনের উদ্দীপনা আমরা দেখছি। এবং ভোর থেকে আমরা দেখেছি হবিগঞ্জ, সিলেট এবং আশপাশের জেলা থেকে আসলে নেতাকর্মীরা একেবারে বিমানবন্দরের প্রধান সড়কে অবস্থান নেয়। আমরা রাজধানীর যতগুলো ইউনিট রয়েছে, থানা ইউনিট, ওয়ার্ড ইউনিট, প্রত্যেকটি ইউনিটের সভাপতি, সেক্রেটারি, তাদের নেতৃত্বে কিন্তু আমরা নেতাকর্মীদের দেখেছি। এছাড়াও যে সহযোগী সংগঠনগুলো রয়েছে, বিশেষ করে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাদের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন এবং তাদের ইউনিট পর্যায়ের নেতাকর্মীরাও কিন্তু এসেছেন। তার যে বেগম খালেদা জিয়ার সঙ্গে এবারের এই সফরে আসলে বিশেষ গুরুত্ব বহন করছে যে তার দুই পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান তিনি আসছেন। আমরা যেটি জানতে পেরেছি যে 14 সদস্যের প্রতিনিধি দল যারা বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী, তারা আসলে তার সঙ্গেই আসলে দেশে ফিরেছেন। আমি একটু আপনাকে জানিয়ে রাখি তাদের সঙ্গে যারা রয়েছেন মেডিকেল বোর্ডের সদস্য এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর আবু জাফর তিনি রয়েছেন। এছাড়াও কিন্তু তার সঙ্গে যারা সফরে রয়েছেন আপনাকে একটু জানিয়ে রাখি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তিনি কিন্তু বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেশে ফিরেছেন। নির্বাহী কমিটির সদস্য বাফুফের সভাপতি তাবিদ আওয়াল রয়েছেন বেগম খালেদা জিয়ার সঙ্গে। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সার এম আহমেদ তিনি রয়েছেন। খালেদা জিয়ার সহকারী মাসুদুর রহমান রয়েছেন, মিসেস দিলারা মালিক রয়েছেন এবং বেগম খালেদা জিয়ার দুই পরিচালিকা ফাতেমা বেগম ও রূপা শিকদার তারাও কিন্তু রয়েছেন। এছাড়াও অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদার ও ডক্টর জাফর ইকবাল তিনি কিন্তু রয়েছেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ কিন্তু বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন। আমরা কিন্তু দেখছিলাম সকাল থেকেই নেতাকর্মীরা কিন্তু বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন। আসলে অপেক্ষার প্রহর শেষ হয়েছে। এখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি প্রধান সড়কে রয়েছেন এবং তার বাসভবন ফিরোজার পথে তিনি রয়েছেন। আমরা দেখছি যেটি নেতাকর্মীরা সড়কে অবস্থান করছেন এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু বারেবার নেতাকর্মীদের রাস্তার পাশে অবস্থান নেওয়ার জন্য তারা বলছেন। সেই ভোরবেলা থেকেই আসলে তারা অপেক্ষা করছেন। আজকের আবহাওয়া কিন্তু খুব বেশি আসলে নাতিশীতোষ্ণ নয়, খুবই রোদ উঠেছে এবং তীব্র এই খরতাপের মধ্যেই কিন্তু নেতাকর্মীরা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়াকে বরণ করে নেওয়ার জন্য এবং তারা যেটি বলছেন যে আগামী দিনের রাজনীতিতে তার এই প্রত্যাবর্তন আসলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির রাজনীতিতে যেমন উদ্দীপনার সৃষ্টি হয়েছে, তেমনি বাংলাদেশে অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে সেসব দলের মধ্যেও কিন্তু উদ্দীপনার সৃষ্টি হয়েছে। যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, সেই দলের প্রধান আসলে অসুস্থ হয়ে দেশের বাইরে চিকিৎসা নিচ্ছিলেন, তিনি যখন দেশে ফিরে এসেছেন স্বাভাবিকভাবেই কিন্তু
রাজনীতিতে এর একটি প্রভাব পড়বে এবং সেটি কিন্তু নেতাকর্মীরা বলছেন। নেতাকর্মীরা যেটি প্রত্যাশা করছেন বেগম খালেদা জিয়া একেবারেই পুরোপুরি সুস্থ হয়ে আবারও আসলে মাঠে আসবেন, তাদের সঙ্গে জনসভায় অংশ নেবেন, রাজনীতির যে স্বাভাবিক কার্যক্রম সেই স্বাভাবিক কার্যক্রমে তিনি আবার ফিরে যাবেন, সেই প্রত্যাশা কিন্তু তারা করছেন। বিগত সময়ে আসলে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপরে যে নির্যাতন হয়েছে সেই নির্যাতনের পরও তিনি আসলে কোনো আপোষ করেননি বলে বিএনপি নেতাকর্মীরা কিন্তু গর্ব করেই বলছেন। তাদের আপসহীন নেত্রী তিনি আসলে তিনি এখনও গণতন্ত্রের জন্য কোনো ধরনের জন্য আপোষ তিনি করেননি এবং তার জন্য তারা গর্ব করছেন এবং দোয়া করছেন তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন আসলে তাদের সঙ্গে থাকতে পারেন, ময়দানে থাকতে পারেন, রাজনীতির মাঠে থাকতে পারেন, সেই প্রত্যাশা কিন্তু নেতাকর্মীরা করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নেতাকর্মীদের চাপের কারণে কিন্তু আসলে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরটি আসতে বেশ বিলম্ব হচ্ছে। আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসনের গাড়িবহরটি কিন্তু ইতোমধ্যে কাউলা এলাকায় প্রবেশ করেছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী আসলে তাকে ঘিরে ধরেছে এবং গাড়িবহরটি ঘিরে ধরে তারা ধীরে ধীরে এগিয়ে আসছে তার বাসভবন ফিরোজার উদ্দেশ্যে। আমরা যেটি দেখছি যে বিভিন্ন প্লাকার্ড নিয়ে আসলে নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। তারা আসলে সেই ভোর থেকে কিন্তু অপেক্ষা করছেন। নেতাকর্মীরা যেটি বলছেন আজকের এই প্রত্যাবর্তন শুধু বাংলাদেশের বিএনপির রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ নয়, আজকের এই তার প্রত্যাবর্তন আগামী দিনের সামগ্রিক রাজনীতির জন্য, সামগ্রিক গণতন্ত্রের জন্য আসলে গুরুত্ব বহন করবে। তানি, আমরা দেখতে পাচ্ছি রুদ্র আপনার মাধ্যমে এবং খান আলামিন ছিলেন আমাদের সাথে যুক্ত। আমরা দেখছি গাড়ি বহরে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের আশেপাশে প্রচুর নেতাকর্মী অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীদের চাপে অনেকটা মন্থর গতিতে চলছে তার গাড়ি বহর এবং আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই তিনি তার বাসভবন ফিরোজায় পৌঁছবেন। গুলশানেও অনেক নেতাকর্মী অপেক্ষা করছেন তাকে দেখার জন্য, তাকে স্বাগত জানানোর জন্য এবং শুধু বেগম খালেদা জিয়াই নয়, তার সাথে তার দুই পুত্রবধূ আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান এবং জনাব তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান, তিনি দীর্ঘ 17 বছর পর বাংলাদেশে ফিরেছেন এবং তাকে এবং শামিলা রহমানকে স্বাগত জানানোর জন্য অনেক ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের হাতে। ফিরোজায় যারা অবস্থান করছেন নিশ্চয়ই সেখানে তাদের পরিবারের নিকট আত্মীয়রা রয়েছেন এবং নেতাকর্মীরা তো রয়েছেনই। আমরা দেখতে পাচ্ছি আমাদের ক্যামেরাম্যানদের মাধ্যমে প্রচুর লোক সমাগম হয়েছে এবং বিএনপির যে নেতাকর্মীরা ছিলেন সকাল থেকে রাস্তার দুপাশে অবস্থান করছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য এবং বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তার গাড়িবহরের আশপাশে এবং পুরো রাস্তা জুড়েই নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়ার গাড়িবহর এগোচ্ছে। এই মুহূর্তে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে উত্তরা এয়ারপোর্ট প্রাঙ্গণ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখান থেকে উঠে সেই জায়গাটিতে এখন বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি রয়েছে। আমরা দেখছি হাজার হাজার নেতাকর্মী তাকে অভ্যর্থনা জানানোর জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। তারা সবাই আসলে তাদেরকে নিয়ন্ত্রণ করা যায়নি, যার ফলে সবাই রাস্তায় নেমে এসেছেন এবং একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে, যার দৌড় আসলে তার গাড়িবহরটি ধীর গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, হাঁটা গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সেই দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। একটু বলে রাখি, আমরা গাড়িবহরের সাথে বিএনপির কেন্দ্রীয় অনেক নেতাকেই দেখতে পেয়েছি, তারা নিজেদের গাড়ি নিয়ে এই বহরে যুক্ত হয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সহ বিএনপির কেন্দ্রীয় পর্যায়ের অনেক নেতৃবৃন্দকে আমরা তার গাড়িবহরে দেখতে পেয়েছি। তার গাড়ি বহরের মধ্যে তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে বেগম খালেদা জিয়া, সেই গাড়ির সামনের সিটে বসেছেন এবং তার পেছনের সিটে দুই সিটে বসেছেন তার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামেলা রহমান। তারা দুইজন পেছনের সিটে বসেছেন এবং তার সাথে অন্য যেই সফর সঙ্গীরা ছিলেন তারাও বহরের অন্যান্য গাড়িতে করে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের সাথে আস্তে আস্তে সামনের দিকে
এগিয়ে যাচ্ছেন, হাঁটা গতিতে এগিয়ে যেতে হচ্ছে। কারণ যেটি বলছিলাম যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী রাস্তার পাশে দাঁড়িয়ে তাকে অভিবাদন জানানোর জন্য অপেক্ষা করছিলেন সেই সকালবেলা থেকে, ভোরবেলা থেকে। আমি যখন সকাল 7টার সময় এয়ারপোর্টের দিকে আসি তখনও দেখেছি রাস্তার পাশে নেতাকর্মী তারা দাঁড়িয়ে আছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য। একটু বলে রাখি, চলতি বছরের 7 জানুয়ারি বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা থেকে কাতার এয়ারওয়েজের একটি কাতার আমিরের দেয়া উপহার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডনে যাত্রা করেন এবং 8 জানুয়ারি সেখানে পৌঁছে সরাসরি তিনি ভর্তি হন লন্ডন ক্লিনিকে, যেখানে তার জন্য আগে থেকে একটি মেডিকেল বোর্ড গঠন করে রাখা হয়েছিল। যেই মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন ডাক্তার পেট্রিক, তার নেতৃত্বেই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলে লন্ডন ক্লিনিকে এবং সেখানে তিনি 17 দিন ভর্তি থেকে চিকিৎসা সেবা গ্রহণ করেন। 17 দিন পর চিকিৎসকরা মনে করেছেন যে তার আর হাসপাতালে ভর্তি থাকার প্রয়োজন নেই, তিনি চাইলে বাসা থেকেও তার চিকিৎসা চালিয়ে যেতে পারেন। সেই পরামর্শ অনুযায়ী তিনি 25 জানুয়ারি চলতি বছরের তিনি হাসপাতাল থেকে বাসায় চলে যান এবং সেখানে চিকিৎসা সেবা গ্রহণ করে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন। যে অসুস্থতা দীর্ঘদিন তিনি ভুগছিলেন, লিভার সিরোসিস থেকে শুরু করে আর্থ্রাইটিস সহ হার্টের নানান সমস্যা এবং নানান সমস্যা হয়েছিল। এই সরকারের সময় তাকে যে বন্দী করা হয়েছিল, সেই বন্দী থাকার সময় নানান সমস্যায় আক্রান্ত হন। সরকারের শেখ হাসিনা সরকারের চিকিৎসা অবহেলার কারণে তার অসুস্থতা দিন দিন বেড়েই চলছে। তার পরিবারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল উন্নত চিকিৎসার জন্য যেন তাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি হয়, বারবার আবেদন করা হয়েছিল, কিন্তু কোনো আবেদন যার ফলে মাঝে মাঝেই অবস্থা হয়েছিল যে তিনি বেঁচে থাকবেন পরিস্থিতি তৈরি হয়েছিল। 5 আগস্ট স্বৈরাচার পতনের পর রাষ্ট্রপতির আদেশে বেগম খালেদা জিয়া মুক্ত হওয়ার পর থেকে আলামিন এবং রুদ্র, আপনাদের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানানোর জন্য, অভিবাদন জানানোর জন্য রাস্তার দুপাশে অবস্থান করেছেন এবং এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছি এখন একেবারেই গাড়ি চলাচল বন্ধ রয়েছে এবং যে গাড়ি বহরটি আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীদের চাপের কারণে সেটি সামনে এগোতে পারছে না, খুবই মন্থর গতিতে এগোচ্ছে গাড়ি বহরটি এবং এটি যাচ্ছে গুলশান 2-এ ফিরোজার দিকে, যেটি বেগম খালেদা জিয়ার বাসভবন, যেখানে তিনি উঠবেন এবং সেখানেও হাজার হাজার নেতাকর্মী অপেক্ষা করছেন তাকে অভিবাদন জানানোর জন্য। আমরা সকাল থেকেই দেখছিলাম উৎসুক নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানানোর জন্য রাস্তায় অবস্থান করছেন। আমরা চলে যাচ্ছি রুদ্র রফিকের কাছে, তিনি আরো বিস্তারিত জানাবেন। নিশ্চয়ই এখন আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি রয়েছে কাওলা এলাকা পার হচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বহরের সামনে সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তারা পরিষ্কার করার চেষ্টা করছেন, নেতাকর্মীদের সরিয়ে দিচ্ছেন যেন বহরটি তারা সুন্দরভাবে নিয়ে আসতে পারেন। কর্মীরা যেমন অপেক্ষা করছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু অপেক্ষা করছেন। তারা আসলে চেষ্টা করছেন গাড়ি বহরটি যেন খুব সহজেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বাসভবনের দিকে আসলে যেতে পারেন। আসলে আমরা দেখেছি দর্শক, আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি সামনের দিকে এগোচ্ছে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ নেতাকর্মী দুপাশে অবস্থান নিয়েছেন এবং তাদের চাপের কারণে বেশ মন্থর গতিতে এগুচ্ছে সামনের দিকে। আশা করা যাচ্ছে খুব কম সময়ের মধ্যে গুলশানের খালেদা জিয়ার
বাসভবন যেটি রয়েছে ফিরোজা, সেখানে তিনি পৌঁছবেন। আমরা যেমনটা বলছিলাম, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘ 4 মাস পর দেশে ফিরেছেন। সকাল 10টা 42 মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করেছে। তার সঙ্গে দেশে ফিরেছেন 2 পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমান। বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো পথে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানানোর জন্য অবস্থান করছেন দলের নেতাকর্মীরা। এবং এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কিছুটা পরিষ্কার হয়েছে আগমনের পথ এবং কিছুটা গতি বেড়েছে গাড়ি বহরের, কিন্তু বারবারই নেতাকর্মীদের চাপের মুখে আসলে গাড়ি বহরের গতি মন্থর হয়ে যাচ্ছে। তারা এগিয়ে যাচ্ছেন গুলশানের দিকে। আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ নেতাকর্মী দলীয় পতাকা এবং বাংলাদেশের জাতীয় পতাকা হাতে নিয়ে হাত নেড়ে বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানাচ্ছেন, যারা একেবারে সকাল থেকে রাস্তার দুপাশে অবস্থান করছিলেন এবং এখন পর্যন্ত একেবারে এয়ারপোর্ট থেকে গুলশান পর্যন্ত রাস্তার দুপাশে অবস্থান করছেন নেতাকর্মীরা। তারা এক নজর একটু দেখতে চাচ্ছেন তাদের প্রিয় নেত্রীকে। দীর্ঘ 4 মাস পর তিনি বাংলাদেশের মাটিতে ফিরেছেন এবং অসুস্থতাজনিত কারণে তিনি চিকিৎসা নিতে 4 মাস আগে লন্ডনে গিয়েছিলেন। এরপর থেকে আসলে বিএনপি নেতাকর্মীরা তার অপেক্ষায় ছিলেন তাদের প্রিয় নেত্রী কবে বাংলাদেশের মাটিতে ফিরবেন। আজকে সেই দিন, যে দিনটিতে আসলে বেগম খালেদা জিয়াকে তারা আবারও পেয়েছেন তাদের মাঝে। এবং আমরা আবারও চলে যাচ্ছি আমাদের সহকর্মী রুদ্র রফিকের কাছে। দেখতে পাচ্ছেন যে এখন গাড়িবহরটি কিন্তু একটু গতি পেয়েছে। সেনাবাহিনীর সদস্যদের তৎপরতার কারণে কিন্তু গাড়িবহরটি এগিয়ে চলছে একটু বেশি গতিতে। আমরা দেখেছি সেনাবাহিনীর সদস্যরা বেশ তৎপরতা দেখাচ্ছেন এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি যেন সুন্দরভাবে তার বাসভবন ফিরোজায় যেতে পারে, তার কারণে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন এবং গাড়ির গতি কিন্তু বেড়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু তারা কাজ করছেন। একটু জানিয়ে রাখি, আসলে নেতাকর্মীরা কিন্তু রাস্তার পাশ থেকে একটু মাঝামাঝি অবস্থানে চলে এসেছেন এবং মাঝামাঝি অবস্থানে আসার কারণে গাড়িগুলো এগোতে একটু অসুবিধা হচ্ছে, একটু ধীরগতি হচ্ছে। তারপরেও কিন্তু যথেষ্ট গতিতে কিন্তু এগোচ্ছে, যেটি আমরা আসলে ধারণা করেছিলাম যে আরও বেশি হয়তো সময় লাগতে পারে, কিন্তু আমরা যেটি দেখছি যে এখন বেশ গতিতে এগোচ্ছে। আসলে সেই ভোরবেলা থেকেই আসলে নেতাকর্মীরা অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। তাদের অপেক্ষার প্রহর আসলে শেষ হয়েছে। দীর্ঘ 4 মাস পর বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন এবং তার সঙ্গে রয়েছেন তার 2 পুত্রবধূ এবং তার সফর সঙ্গীরা সঙ্গে রয়েছেন। আপনি নিশ্চয়ই দেখছেন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কিন্তু নেতাকর্মীরা অভিবাদন দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, পাশাপাশি তারা আসলে বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। আমরা যেটি দেখছি যে গাড়িবহরটি এগিয়ে চলছে এবং যেহেতু এক পাশে নেতাকর্মীরা জড়ো হয়েছেন, অপর পাশের গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। এবং আপনাকে একটু জানিয়ে রাখি, শুধু কিন্তু নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন তা না, যেহেতু রাস্তার অপর পাশের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, গাড়ি থেকে বাস থেকে বিশেষ করে যে সড়কে যে গণপরিবহনগুলো চলছে সেই গণপরিবহন থেকে যাত্রীরা নেমে এসে রাস্তার ডিভাইডারে দাঁড়িয়ে তারাও কিন্তু বিএনপি নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন আসলে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। পুরো এলাকাটি আসলে সাজ রব, প্রত্যেকের হাতে জাতীয় পতাকা, দলীয় পতাকা আমরা দেখছি। তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন, ব্যানার ফেস্টুন নিয়ে তারা নেতাকর্মীরা স্বাগত জানাচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। যেহেতু প্রচুর সংখ্যক নেতাকর্মী সড়কে অবস্থান নিয়েছেন, কয়েক লক্ষ নেতাকর্মী অপেক্ষা করছেন, যার ফলে কিন্তু গাড়িবহরটি সামনের দিকে এগোতে আসলে একটু ধীর গতিতে এগোতে হচ্ছে। তারপরেও আসলে আশা করা যাচ্ছে যে খুব অল্প সময়ের মধ্যে হয়তো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরটি
ফিরোজার উদ্দেশ্যে ফিরোজায় পৌঁছাবে। বেগম খালেদা জিয়া আসলে দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত নানা কারণে আসলে তিনি অসুস্থ ছিলেন। বিশেষ করে বিগত আওয়ামী সরকারের আমলে তিনি যে নির্যাতনের শিকার হয়েছেন, একেবারে শেষ বয়সে এসে তিনি বেশ কয়েক বছর আসলে কারাগারে তিনি ছিলেন এবং বন্দি কারাগারে থাকা অবস্থায় কিন্তু তিনি বেশি অসুস্থ হয়ে পড়েন। বারে বারে বিদেশে চিকিৎসার জন্য আবেদন করার পরেও কিন্তু তাকে সে অনুমোদন দেওয়া হয়নি। যার ফলশ্রুতিতে কিন্তু তিনি আরও বেশি অসুস্থ হয়ে পড়েন এবং বিগত 4 মাস আগে অর্থাৎ 8 জানুয়ারি তিনি চিকিৎসার উদ্দেশ্যে লন্ডনে যান এবং লন্ডনে যাওয়ার পরে তিনি 4 মাস চিকিৎসা শেষে তিনি আজ দেশে ফিরে এসেছেন। নেতাকর্মীদের মধ্যে প্রাণের সঞ্চার হয়েছে। তারা যেটি বলছেন, আগামী দিনে এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নেতাকর্মীরা তাদের প্রিয় নেত্রীকে আবারও তাদের মাঝে ফিরে পাবেন, সেই প্রত্যাশা তারা করছেন। আমরা এখন রয়েছি লা মেরিডিয়ান এলাকায় এবং আপনি নিশ্চয়ই জানেন যে লা মেরিডিয়ান এলাকায় ছাত্র দলের নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন। তারপরেই কিন্তু যুব দলের নেতাকর্মীরা তারা রাস্তার দুপাশে অপেক্ষা করছেন। আপনাকে একটু জানিয়ে রাখি, বিএনপির পক্ষ থেকে এই অভ্যর্থনা অনুষ্ঠান যেন সুশৃঙ্খলভাবে হয়, সুন্দরভাবে হয়, সেজন্য কিন্তু বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল এবং সেই নির্দেশনা কিন্তু আমরা সকাল থেকে নেতাকর্মীদের পালন করতে দেখেছি। তারা কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়েই তারা স্লোগান দিচ্ছিলেন, তারা জাতীয় পতাকা হাতে অপেক্ষা করছিলেন। যখনই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বহরটি আসলে সড়কে প্রবেশ করেছে, তখন আসলে নেতাকর্মীরা মূল সড়কে আসলে চলে আসেন এবং ধীরে ধীরে তারাও কিন্তু সাথে সাথে হেঁটে আসছেন। যদিও দলের পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছিল যেন কোনো নেতাকর্মী গাড়ির বহরের সঙ্গে হেঁটে না আসে, সেজন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। গাড়ি বহরটি এখন এগিয়ে চলছে, সেনাবাহিনীর সদস্যদের তৎপরতার কারণে গতি ফিরে পেয়েছে। গুলশান এলাকায় পৌঁছাবে, সেখানেও কিন্তু বিএনপির নেতাকর্মীরা অপেক্ষা করছে। আসলে বিমানবন্দর থেকে এই গুলশান 2-এর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বাসভবন ফিরোজা, সেই পুরো এলাকায় কিন্তু দুই পাশে নেতাকর্মীরা অপেক্ষা করছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা যেমন রয়েছেন, ঢাকা মহানগর যুব দল, ঢাকা মহানগর ছাত্র দল, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কিন্তু রয়েছেন। পাশাপাশি কিন্তু বিভিন্ন জেলা থেকে, জেলার যে ইউনিটগুলো রয়েছে, বিশেষ করে জেলা বিএনপি, জেলা যুব দল, জেলা ছাত্র দল, জেলা স্বেচ্ছাসেবক দল, সেসব নেতাকর্মীরাও কিন্তু এসেছেন। শুধু রাজধানীর আশেপাশের জেলা নয়, রাজধানী থেকে বহু দূরের জেলা, একেবারে সিলেট, অন্যদিকে খুলনা, অন্যদিকে বগুড়া, সেসব জেলা থেকেও কিন্তু নেতাকর্মীরা এসেছেন। এখন যে এলাকাটি রয়েছে, আমরা কাওলা এলাকা অতিক্রম করছি, লা মেরিডিয়ান হোটেলের কাছাকাছি কিন্তু আমরা রয়েছি এবং সংগঠনের নেতাকর্মীরা কিন্তু সুশৃঙ্খলভাবে রাস্তার দুই ধারে অবস্থান নিয়ে তাদের প্রিয় নেত্রী, আপসহীন নেত্রী, সাবেক 3বারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন। সব নেতাকর্মীদের হাতেই আসলে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা আমরা দেখতে পাচ্ছি। তারা জাতীয় পতাকা, দলীয় পতাকা নাড়ছেন, নেড়ে স্লোগান দিচ্ছেন। বিএনপির বিভিন্ন সংগঠন রয়েছে, মূল দল রয়েছে, সবাই আসলে রাস্তায় অপেক্ষা করছেন। এছাড়াও কিন্তু বিএনপির পক্ষ থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে বাসভবনে কিন্তু কেউ ঢুকতে পারবেন না। বিশেষ করে আগে থেকেই যারা নেতাকর্মী নির্ধারিত রয়েছেন, স্থায়ী কমিটির সদস্য সহ তার সঙ্গে যারা রয়েছেন, তারা ছাড়া কিন্তু বিএনপি চেয়ারপারসনের যে বাসা ফিরোজায় কেউ ঢুকতে পারবেন না বলে কিন্তু আগে থেকে নির্দেশনা দেওয়া রয়েছে। বিএনপি নির্দেশনা অনুযায়ী আসলে ঢাকা মহানগর উত্তর বিএনপি অবস্থান করেছিল বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত এবং লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত পর্যন্ত ছাত্র দলের নেতাকর্মীরা অপেক্ষা করছেন। আমরা আসলে দেখছি যে বিভিন্ন ইউনিট, বিশেষ করে তেজগাঁও, বাড্ডা থেকে শুরু করে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন ইউনিটের থানা বিএনপির নেতাকর্মীরা যেমন রয়েছেন, ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা রয়েছেন এবং ইউনিট বিএনপির নেতাকর্মীরাও কিন্তু এখানে রয়েছেন। এরপরেই কিন্তু যুব দলের নেতাকর্মীরা তারা রয়েছেন খিলক্ষেত পর্যন্ত, খিলক্ষেত থেকে রেডিসন হোটেল পর্যন্ত যুব দলের নেতাকর্মীরা তারা অপেক্ষা করছেন। তাদের অপেক্ষা আসলে কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, যেহেতু লা মেরিডিয়ান হোটেল পর্যন্ত কিন্তু পৌঁছে গেছেন।
এরপরে কিন্তু স্বেচ্ছাসেবক দল সহ কৃষক দলের অন্যান্য নেতাকর্মীরা অপেক্ষা করছেন। তারা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন, তবে তাদের অপেক্ষা আরও কিছু সময় করতে হবে, যেহেতু সড়কে বিপুল সংখ্যক নেতাকর্মী অপেক্ষা করছেন। তাদের অভিবাদন নিয়ে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ফিরোজায় বাসভবনে পৌঁছাবেন। তানি এখন পর্যন্ত এই অবস্থা নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন, সড়কে যানবাহন এখন আবার একটু ধীর গতিতে চলছে বহরটি, তবে আশা করা যাচ্ছে সামনে এগোলে গতি আর একটু বাড়বে। তানি জি রুদ্র, দেখছিলাম আপনার মাধ্যমে এবং সহকর্মী খান আলামিনও আছেন সেখানে, তাদের মাধ্যমে দেখতে পাচ্ছিলাম আমরা আসলে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি কিভাবে কোন রাস্তা থেকে পৌঁছছে আসলে গুলশানের পথে। আমরা এর মধ্যে একটু দর্শকদেরকে জানিয়ে দিতে চাই। দর্শক, দুই পুত্রবধূকে সঙ্গে নিয়ে ঢাকায় ফিরেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। নিজে গাড়ি চালিয়ে মাকে ইংল্যান্ডের হিথ্রো বিমানবন্দরে পৌঁছে দিয়েছেন ছেলে তারেক রহমান। 17 বছর পর দেশের মাটিতে শাশুড়ির সাথে ফিরলেন পুত্রবধূ জোবাইদা রহমান। দলের প্রধান বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত নেতাকর্মীদের ঢল নেমেছে। স্বৈরাচার আওয়ামী লীগের রোষানলে পড়ে সুস্থ খালেদা জিয়া জেল থেকে বাসায় ফিরেছিলেন ব্যাপক অসুস্থ হয়ে। গত 5 আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের হলে মুক্তি পান আপসহীন নেত্রী খ্যাত বেগম খালেদা জিয়া। দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে পরে তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। চিকিৎসা শেষে 4 মাস পর লন্ডন থেকে ঢাকায় ফিরছেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তাঁকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দর থেকে গুলশানের বাসা ফিরোজা পর্যন্ত পথে পথে অবস্থান নিয়েছেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের লাখ লাখ নেতাকর্মী। বিএনপির নেতারা বলছেন, 2018 সালে সাজানো মামলায় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাজা দিয়ে সুস্থ খালেদা জিয়াকে প্রচণ্ড অসুস্থ বানিয়ে করোনাকালে শর্ত সাপেক্ষে মুক্তি দেয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার। কারাগারে নেয়ার পর 1.5 মাসের মাথায় প্রচণ্ড অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে তৎকালীন বিএসএমএমইউতে ভর্তি করেন কারা কর্তৃপক্ষ। দফায় দফায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিলেও কানে তোলেনি স্বৈরাচারী আওয়ামী লীগ, উল্টো করেছে বিদ্রুপ। 2 বছর কারাভোগের পর করোনাকালে 2020 সালে খালেদা জিয়া জেল জীবনের অবসান ঘটলেও গৃহবন্দী দশা যেন কাটছিলই না কিছুতেই। বিদেশে চিকিৎসার সুযোগ না পেয়ে আরও অসুস্থ হয়ে পড়েন তিনি। বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসা করালেও তারাও পরামর্শ দেন উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার। খালেদা জিয়ার পরিবারের বারবার মানবিক আবেদনেও মন গলেনি নিষ্ঠুর আওয়ামী লীগ সরকারের। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ফোকলা করে দিলেও মাত্র 2 কোটি টাকা তছরূপের অভিযোগে খালেদা জিয়াকে কারাগারে রেখে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ, এমনটাই মনে করেন বিএনপির শীর্ষ নেতারা। আর ফ্যাসিবাদ পতনের পর মুক্তি মেলে আপসহীন উপাধি পাওয়া সাবেক এই প্রধানমন্ত্রী চলতি বছরের 7 জানুয়ারি কাতার আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান বেগম খালেদা জিয়া। আমরা এখনও দেখতে পাচ্ছি সড়কে অবস্থান করছে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি এবং দুপাশ থেকে নেতাকর্মীদের চাপের কারণে অনেকটাই মন্থর গতিতে এগোচ্ছে তাঁর গাড়িবহর। আইনশৃঙ্খলা বাহিনী যথেষ্ট চেষ্টা করছেন যত দ্রুত গতিতে সম্ভব তাঁর গাড়িবহরটিকে গুলশান বাসভবনে পৌঁছে দেওয়ার। বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি বিবেচনা করেই তারা অতি দ্রুত এই কাজটি সম্পাদন করতে চাচ্ছেন এবং আমাদের সহকর্মী রুদ্র রফিক যেমনটি বলছিলেন যে বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজাতে আসলে বাইরের কোনো নেতাকর্মী ছাড়া অন্যান্য কাউকেই ঢুকতে দেওয়া হবে না, শুধুমাত্র পরিবারের সদস্যরা হয়তোবা সেখানে থাকবেন। এবং আমরা জানি যে ফিরোজাতেও বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে বেগম খালেদা জিয়া সহ তার 2 পুত্রবধূকে বরণ করার জন্য। আমরা নিশ্চয়ই সেই চিত্রটিও দেখাতে পারবো আপনাদেরকে। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরটি একেবারে নেতাকর্মী বেষ্টিত হয়ে নিরাপত্তা বাহিনীর বেষ্টিত হয়েই এগোচ্ছে এবং মাঝে মাঝেই থেমে যাচ্ছে গাড়ি বহরটি। প্রত্যেকটি নেতাকর্মী চাচ্ছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য এবং আইনশৃঙ্খলা বাহিনীও চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে করে খুব দ্রুত এই গাড়ি বহরটি গুলশানে পৌঁছে যায়। আমাদের সহকর্মীরা সংবাদ সংগ্রহ করছেন ঢাকার রাস্তাগুলোতে এবং বেগম খালেদা জিয়ার বাসভবনেও রয়েছেন আমাদের সহকর্মীরা, সেখান থেকে আমরা নিশ্চয়ই জানবো সেখানকার সর্বশেষ যে প্রস্তুতি সেগুলোর কথা। এবং আশা করা যাচ্ছে এই গতিতে চললে 30-35 মিনিটের মধ্যেই বেগম খালেদা জিয়া তার গন্তব্যে পৌঁছবেন। এর মধ্যে আমরা একটু দেখে আসব কি অবস্থা এই পুরো রাস্তাঘাটের এবং
এখন পর্যন্ত নেতাকর্মীরা বেগম খালেদা জিয়াকে দেখার জন্য রাস্তার পাশেই অবস্থান করছেন। ভোর থেকেই একেবারে ভোর 6টা-7টা থেকেই নেতাকর্মীরা অবস্থান করছেন রাস্তার দুপাশে। বিমানবন্দর থেকে শুরু করে গুলশান 2 পর্যন্ত বেগম খালেদা জিয়ার বাসভবন পর্যন্ত রাস্তার দুপাশে নেতাকর্মীরা অবস্থান করছেন। বিভিন্ন স্লোগানে, মুহুর্মুহু স্লোগানে আসলে তারা খালেদা জিয়াকে অভিবাদন জানাচ্ছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার গাড়িবহর একেবারে মাঝে মধ্যেই থেমে যাচ্ছে এবং আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনীর সদস্যদের তৎপরতায় আবারও গতি পাচ্ছে গাড়িবহরটি। দুপাশেই হাজার হাজার নেতাকর্মী গাড়িবহরের সাথেই হেঁটে চলেছেন এবং তাদের হাতে দলীয় পতাকা সহ বাংলাদেশের জাতীয় পতাকা রয়েছে। বিভিন্ন দলীয় স্লোগানে মুখরিত করেছেন তারা রাজপথ। এবং আমরা দেখতে পাচ্ছি এখন গাড়ির গতি কিছুটা বৃদ্ধি পেয়েছে। এভাবেই এগিয়ে চলেছে বেগম খালেদা জিয়ার গাড়িবহর। এবং আমরা যেমনটি জানি যে তার এই সফরে তার সঙ্গে ছিলেন 14 সদস্যের প্রতিনিধি দল এবং তার 2 পুত্রবধূ তার সাথে রয়েছেন। উল্লেখ্য যে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান, তিনি 17 বছর পর বাংলাদেশে এসেছেন এবং তার এলাকা সিলেটের লোকজন এসেছেন তাকে অভিবাদন জানাতে। লাখ লাখ নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি রাস্তায় এবং তারা বিভিন্ন রকম স্লোগানে বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানাচ্ছেন। তারা বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। আমরা এখনও দেখতে পাচ্ছি খুব মন্থর গতিতে এগিয়ে চলেছে গাড়িবহরটি। বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য নেতাকর্মীরা রাস্তার দুপাশে এখনও অবস্থান নিয়েছেন। তাদের হাতে রয়েছে দলীয় পতাকা সহ বাংলাদেশের জাতীয় পতাকা এবং বিভিন্ন রকম দলীয় স্লোগানে তারা মুখর রেখেছে রাজপথ। এই মুহূর্তে আবারও থেমে গেল গাড়িবহরটি। খুব বোঝাই যাচ্ছে নেতা কর্মীদের যেই প্রচণ্ড চাপ, সেই চাপের কারণে আসলে গাড়িবহরের গতি খুব বেশি করা যাচ্ছে না। আমরা একটু এখন দেখে আসতে চাই বেগম খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় কি অবস্থা রয়েছে এবং আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল রয়েছেন সেখানে। আমরা একটু রুবেলের মাধ্যমে দেখে আসবো। রুবেল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? রুবেল, একটু জানাবেন। আমরা দেখছিলাম একেবারে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত পুরো রাস্তায় আসলে লাখ লাখ নেতাকর্মী বেগম খালেদা জিয়াকে অভিবাদন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য এবং তাকে এক নজর দেখার জন্য দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখছি যে তারা মুহুর্মুহু স্লোগানে মুখরিত করে রেখেছেন রাজপথে। একটু জানাবেন যে তিনি যে বাসভবনে উঠবেন ফিরোজা, সেখানে নিশ্চয়ই তাকে স্বাগত জানানোর জন্য ব্যাপক প্রস্তুতি রয়েছে। কি ধরনের প্রস্তুতি রয়েছে? এবং আমাদের একজন সহকর্মী রুদ্র বলছিলেন যে সেখানে শুধুমাত্র পরিবারের লোকজন ছাড়া বাইরের কাউকে ঢুকতে দেওয়া হবে না। সবকিছু মিলিয়ে জানাবেন। যে তা নিয়ে আসলে আমরা গুলশানে ফিরোজার সামনে আছি। ফিরোজার সামনে আপনি যদি আমার পেছনে দেখেন, এখানে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই অবস্থান করছেন এবং তার বাসার যে প্রবেশ মুখ, মেইন রোডেই আসলে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে নেতাকর্মীরা ভিতরে এসে অতিরিক্ত বাড়তি চাপ সৃষ্টি করতে না পারে। সেই কারণেই শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন, যেখানে রয়েছে পুলিশ, র্যাব, সেনাবাহিনীর সদস্যরা এবং আইনশৃঙ্খলার অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। এইখানে আপনারা নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া 4 মাস চিকিৎসা শেষে বাংলাদেশে পৌঁছেছেন এবং তার সাথে 2 পুত্রবধূ এসেছেন এবং তাদের নিয়েই আসলে ফিরোজায় উঠবেন এবং সেই কারণেই ফিরোজাকে কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। আপনারা নিশ্চয়ই, আমরা গতকাল যেটি দেখিয়েছিলাম, বাসভবন পুরোপুরি প্রস্তুত রাখা হয়েছে এবং সেখানে মশক নিধন থেকে শুরু করে বাড়ির যেসব সার্ভিসিংয়ের কাজ সব কিছু কমপ্লিট করে তারা রেখেছিল এবং আজকে কিছুক্ষণের মধ্যে হয়তো এখানে এসে পৌঁছবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে খালেদা জিয়া পথে রয়েছেন এবং পথেই বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত বিএনপির অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মূল দলের নেতারা এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির নেতারা অভিবাদন জানানোর জন্য সড়কের 2 পাশে অবস্থান নিয়েছেন। এবং আমরা যেটি দেখেছি সেটি হচ্ছে যে অতিরিক্ত নেতাকর্মীদের যাতে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কিংবা সড়কে যাতে যানজট সৃষ্টি করতে না পারে, তার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনা আসলে শেষ পর্যন্ত ধরে রাখা কঠিন হয়ে গেছে। দলের নেতাকর্মীদের আবেগের কারণে নেতাকর্মীরা আসলে খালেদা জিয়ার গাড়িবহরকে কেন্দ্র করে সবাই পথে নেমে এসেছেন, যেই কারণে
রাজপথে দেখেছি যে আমরা প্রচুর ধন্যবাদ। আপনি থাকুন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তীতে আবারও আপনার সাথে যুক্ত হয়ে আরো কিছু খবরাখবর আমরা দর্শকদেরকে জানাবো। দর্শক ছিলেন বিশেষ বুলেটিনে। আমরা আবারও ফিরবো দুপুর 1টার বিশেষ বুলেটিনে বেগম খালেদা জিয়ার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে আরো কিছু খবর জানাতে। সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।